ফুটবল ইতিহাসে সবথেকে বড় এবং মহাকাব্যিক লড়াইয়ের মঞ্চ এখন প্রস্তুত। একদিকে তরুণ রক্তে উজ্জীবিত ফুটবলে অপ্রতিরোধ্য স্পেন, অন্যদিকে টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা লিওনেল মেসির আর্জেন্টিনা। মহাকাব্যিক এই ফাইনালে স্পেনের হাই প্রেসিং ফুটবল রুখতে মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি কি চাল চালবেন? মেসিকে বোতলবন্দি করার স্প্যানিশ প্ল্যান কি ধ্বংস করবে আলবিসেলেস্তারা, নাকি স্পেনকে পুরোপুরি গুড়িয়ে দিয়ে বিশ্বকাপ উঁচিয়ে ধরবেন লিওনেল মেসিরা? তাই আজকে আমি আপনাদেরকে জানাবো যে আজকে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ এবং তাদের কি কি কৌশলে তারা স্পেনকে বধ করতে যাচ্ছে এবং প্রেডিকশন, এইসব নিয়ে আজকে থাকতেছে দুর্দান্ত প্রেডিকশন। চলুন শুরু করা যাক। লিওনেল স্কালোনি এমন একজন কোচ যিনি প্রতিপক্ষের শক্তির উপর ভিত্তি করে প্রতি ম্যাচে ফরমেশন বদলে ফেলেন। স্পেনের মাঝমাঠ এবং উইং পজিশন অত্যন্ত গতিশীল, তাই স্কালোনি আজকে 4-4-2 অথবা মিডফিল্ডকে শক্তিশালী করতে 4-3-1-2 ফরমেশনে দল সাজাতে পারেন। স্পেনের প্রধান শক্তি তাদের দুই উইঙ্গার, তাদের আটকানোর জন্য আর্জেন্টিনার ফুল ব্যাক ডিফেন্স বেশি সময় দিতে হবে। আর মাঝমাঠে দখল নিতে স্কালোনি এমন চারজন মিডফিল্ডার নামাবেন যারা একাধারে ডিফেন্স করতে পারেন, আবার মেসির জন্য বলও সাপ্লাই দিতে পারেন। পোস্টের নিচে যথারীতি দেয়াল হয়ে দাঁড়াবেন বাসপাকি এমিলিয়ানো মার্টিনেজ। বড় ম্যাচে এই স্নায়ুযুদ্ধে তার কোনো বিকল্প নেই। ডিফেন্সে থাকতে পারে তাগলিয়াফিকো, রোমেরো, ওটামেন্ডি ও মলিনা। সেন্টার ব্যাক পজিশনে ক্রিস্টিয়ান রোমেরো এবং অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডির উপর থাকবে স্প্যানিশ আক্রমণভাগের গতি থামানোর মূল দায়িত্ব। লেফট ব্যাকে নিকোলাস তাগলিয়াফিকো এবং রাইট ব্যাকে নাহুয়েল মলিনা স্পেনের উইঙ্গারদের রুখতে উইলক হিসেবে কাজ করবেন। ডিফেন্সের পর এবার আসে মিডফিল্ডে থাকতে পারে এনজো, ম্যাকেলিস্টার, ডিপল ও পারাদেস বা লো সেলসো। মাঝমাঠের লড়াইটার হবে এই ম্যাচের ভাগ্য নির্ধারণী। রদ্রিগো ডিপল যথারীতি মেসির বডিগার্ড হিসেবে মাঠ চষে বেড়াবেন। এনজো ফার্নান্দেস এবং অ্যালেক্সিস ম্যাকেলিস্টার খেলবেন গেম মেকার হিসেবে। স্পেনের পাসিং ফুটবল নষ্ট করতে লিয়ান্দ্রো পারাদেস আজ শুরু থেকেই দেখা যেতে পারে। এবার সেই আক্রমণ ভাগে লিওনেল মেসি তো থাকবেনই, তার সাথে হুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্টিনেজ। গত ম্যাচের শেষে লাউতারো মার্টিনেজ কিন্তু দুর্দান্ত গোল করে দলকে জিতিয়েছিল, দলকে উঠিয়েছিল ফাইনালে। লাউতারো মার্টিনেজ তার আগের ম্যাচে কোয়ার্টার ফাইনালেও দুর্দান্ত গোল ছিল। দুইজনই রয়েছে কিন্তু দুর্দান্ত ফর্মে। এখন মেসির সাথে কে নামবে? আক্রমণ ভাগে আর্জেন্টিনার মূল ভরসা তার মহাতারকা লিওনেল মেসি। মেসি আজ ফ্রি রোলে খেলবেন, অর্থাৎ পুরো মাঠে স্বাধীনভাবে ঘুরে বল জোগাড় করবেন। তার সঙ্গী হিসেবে শুরুর একাদশে দেখা যেতে পারে অক্লান্ত পরিশ্রমী হুলিয়ান আলভারেজকে, যার হাই প্রেসিং ক্ষমতা স্পেনের ডিফেন্সকে ভুল করতে বাধ্য করবে। এবার আসে স্পেনের দুর্বলতা আর্জেন্টিনার সুযোগ। স্পেন দলগতভাবে দুর্দান্ত খেললেও তাদের ডিফেন্স লাইনে কিছুটা দুর্বল রয়েছে। তারা যখন আক্রমণ করে তাদের ডিফেন্স লাইন অনেক উপরে উঠে আসে, আর এখানেই লুকিয়ে আছে আর্জেন্টিনার সুযোগ। এনজো বা ডিপল যদি কাউন্টার অ্যাটাকে স্পেনের ডিফেন্সের পেছনে লং বল বাড়াতে পারে, তবে হুলিয়ান আলভারেজের গতি এবং লিওনেল মেসির নিখুঁত ফিনিশিংয়ে স্পেনের জাল ছিন্নভিন্ন করে দিতে পারে আর্জেন্টিনা। এবার আসা যাক সব থেকে বড় প্রশ্নে, 2026 বিশ্বকাপের সোনালী ট্রফি কার হাতে উঠতে যাচ্ছে? পরিসংখ্যান এবং বর্তমান ফর্ম বিবেচনা করলে ম্যাচটি হবে 50-50। স্পেনের প্রথমার্ধে বলের দখল রেখে আর্জেন্টিনাকে চাপে ফেলার চেষ্টা করবে, কিন্তু আর্জেন্টিনা এখন অনেক পরিপক্ক একটা দল, যারা চাপ সামলাতে ও কাউন্টার অ্যাটাকে গোল করতে ওস্তাদ। আমার প্রেডিকশন হচ্ছে নির্ধারিত সময়ে 1-1 বা 2-2 ড্র হবে এবং অতিরিক্ত সময়ে বা প্ল্যান্টি শুটআউটে ডিবু মার্টিনেজের অবিশ্বাস্য বীরত্বে এবং মেসি ম্যাজিকে শেষ পর্যন্ত আর্জেন্টিনা ম্যাচটি 2-1 জিতে নিবে এবং টানা দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনা সোনালী ট্রফিটা উঁচু করে ধরবে এবং লিওনেল মেসি হবে সর্বকালের সেরা ক্যাপ্টেন। বন্ধুরা, স্কালোনির এই সম্ভাব্য একাদশ এবং কৌশল নিয়ে আপনার মতামত কি? হুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্টিনেজ, কাকে আজ শুরু থেকে খেলানো উচিত? আর আপনার প্রেডিকশন অনুযায়ী আজকে কে জিতবে, আর্জেন্টিনা নাকি স্পেন? ঝটপট কমেন্ট বক্সে আপনার উত্তরটি জানিয়ে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।